300 আসনে নির্বাচন করার এককভাবে কোনো প্ল্যান প্রোগ্রাম আছে কিনা? আমরা আপনাদেরকে কথা দিতে পারি যে আমরা কোনো দলীয় সরকার কায়েম করব না। ইনশাআল্লাহ আমরা জনগণের সরকার কায়েম করব। 300 আসনের নির্বাচন নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান কি বললেন, তার বক্তব্যের তাৎপর্য কি, এটা আমরা তার মুখ থেকে এখন শুনে নেব। সাংবাদিকদের প্রশ্নের মুখে জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান কি বললেন, তাহলে আমরা এখন শুনে নেই। দেখেন, আপনার প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। আমি জানি না, ওই জরিপ আমি দেখি নাই। যদি ওই জরিপে এরকম এসেই থাকে, সেটা আমাদের কোনো কৃতিত্ব না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কৃতিত্ব। সমস্ত কৃতিত্ব আমি আল্লাহকেই দিচ্ছি। যদি নির্বাচন হয়, আমরা আপনাদেরকে কথা দিতে পারি যে আমরা কোনো দলীয় সরকার কায়েম করব না। ইনশাআল্লাহ আমরা জনগণের সরকার কায়েম করব এবং সেইটা করার জন্য যা দরকার, যত সিট যাকে দেওয়া দরকার তাকে নিয়ে সাথে নিয়ে আমরা একটা ঐক্যমতের সরকার গঠন করার চেষ্টা করব, যদি আল্লাহ কবুল করেন। আর যদি আল্লাহ অন্য কাউকে কবুল করেন, তাহলে আমরা তাদেরকে কোরআনের মূলনীতির ভিত্তিতে আমরা তাদের সাথে হ্যান্ডেল করব। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহকে ভয় করা এবং ভালো কাজে তোমরা পরস্পরকে সহযোগিতা করো, অন্যায়ের কাজে সহযোগী হইও না। যদি তখনকার সরকার অন্য কেউ হয়, তারা যদি ভালো কাজ করে, তারা আমাদের পূর্ণ সমর্থন এবং সহযোগিতা পাবে, কিন্তু অন্যায় করলে সবার আগে আমরাই প্রতিবাদ করবো। আসলে এ পর্যন্ত যতজন শহীদের পরিচয় পাওয়া গেছে, আলহামদুলিল্লাহ আমাদের লোকেরা সব পরিবারে পৌঁছে গেছে। এবং আমাদের একটু আর্থিক সহযোগিতা, আমি সহযোগিতাও বলতে আমার লজ্জা হচ্ছে, অংশগ্রহণ, তাদের কষ্টে অংশগ্রহণ, আমরা এটাও আলহামদুলিল্লাহ পৌঁছে দিচ্ছি এবং এটা প্রাথমিক। এরপরে আরো অনেক কিছু করার আমাদের আশা আছে, যদি আল্লাহ আমাদেরকে কবুল করে। আমাদের ইসলামের পক্ষ থেকে কোনো মামলা হবে না, কিন্তু ক্ষতিগ্রস্ত পরিবার, ভিকটিম পরিবার, তারা যদি কোনো মামলা করতে চায়, আমরা তাদেরকে সহযোগিতা করব, বাধা দেব না। কারণ আমি আগেই বলেছি যে ন্যায় বিচার পাওয়ার অধিকার সকল নাগরিকের। দর্শক বিন্দু, জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের বক্তব্য থেকে বোঝা যায় যে সে নিরপেক্ষ থাকবে এবং সে ক্ষমতায় আসলে অথবা তার দল ক্ষমতা আসলে অবশ্যই বাংলাদেশকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে গঠন করতে পারবে। অথবা যদি কোনো অন্য দল ক্ষমতায় আসে, তবে সে যদি কোরআনের নিয়ম অনুসারে দেশ চালায় আর শাসন করে, তবেই তার পক্ষে থাকবে অথবা তার বিপক্ষে যাবে।